হাই বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজ কিন্তু চলে এসেছি মসলান্দপুর হাড়ভাঙা বুড়ির বাড়ি। তো এখানে এসে অনেক উপকার পাওয়া যায়। আর আজকে প্রচুর ভিড়, সেই ভিডিওটাই দেখাবো যে মানুষ বিশ্বাস, যদি মনের বিশ্বাস রাখা যায় তো অনেক কিছু হয়। তো সেই বিশ্বাসেই কত কি হয় সেটাই দেখাবো। বন্ধুরা কতটা ভিড়, আর এখানে তেলের বোতল বিক্রি হয় ওই যে। তো আমি সব কিছু দেখাচ্ছি আপনাদের, আস্তে আস্তে দেখাবো। তো বন্ধুরা এখানটা এতটাই ঝামেলা বেঁধে গিয়েছে যে তেলের বোতল নিয়ে মানে মারপিট বাঁধানোর মতন অবস্থা হয়েছে। ওই জন্যে একদম আমি ভিডিও করছিলাম আর তখন কথা বলার সময় পাইনি। আর সবাই মারধর, মানে এখানটার বিশ্বাস একটা ফু, মানে একটু ফু দেবে আর একটু তেল পড়া দেবে, এতেই কিন্তু মানুষ সুস্থ হয়ে যায়। প্রচুর দূর থেকে কিন্তু এখানটায় মানুষ এসেছে, সেটা দেখতেই পাচ্ছ। আর এখানটায় ভোরবেলা থেকে প্রচুর ভিড় হয়। আর তেলের লাইন দেখো, মানে সব তেলের বোতল আর কালো কার্ড। তো এই দুটো জিনিস এখানটায় সবাই রেখে দিয়েছে। আর সবার তো লাইনে দাঁড়ানো সম্ভব না, ওই জন্য কি করেছে সবাই বোতল দিয়ে রেখেছে। আর সবাই যাসে জায়গায় বসে রয়েছে। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানটা কিন্তু প্রচুর বিশ্বাস। তো যে যেখান থেকে আসবে আমি ঠিকানাটা বলে দিচ্ছি। এটা কিন্তু এই জায়গাটায় আসতে গেলে যদি আমরা যাই, মানে আমরা এখানে যাওয়ার মসলান্দপুর হাড়ভাঙা বুড়ির বাড়ি যাওয়ার চিন্তা করি, তো শিয়ালদা থেকে যদি কেউ আসতে চাও তো শিয়ালদা থেকে বনগা লোকাল ধরতে হবে। আর ওই যে ঠাকুমা বসে রয়েছে, ঠাকুমা কিন্তু ছাড়া সবাইকে, আর একটু ফু দেবে আর একটু তেল পড়া, এতেই মানুষ সুস্থ। কারণ আমি উপকার পেয়েছি। আমার মাজা যন্ত্রণা করে, তো তারপরে হাত যন্ত্রণা করতো, 3 বার যেতে হয় এখানে, 3 বার যেতে হয়। ফু দিয়ে দেয় তেলটা, আর একটু ঝাড়পোছ করে দেবে, আর একটু ওই গলায় শিকড় বেঁধে দেয় কালো কালারের সাথে। এতেই কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। তো আরও লোকজন ছিল। আর ভোরবেলা তো প্রচুর হয়। তো আমি গিয়েছিলাম বিকেলবেলা 5টার সময়। তো 5টার সময় গিয়ে অবস্থা তো বুঝতেই পারছো কী অবস্থা। আর এনার বয়স হয়ে গেছে 95 বছর বয়স হয়ে গেছে। তাও দেখেন কত সুন্দর, অনেক দূর থেকে লোকজন আসে, সবাইকে ঠাকুমা সুস্থ করে দেয়। আর কোনো টাকা পয়সা লাগে না, যে যা খুশি হয়ে দেবে তাই। যেটা বলতে চাইছিলাম যে ডাক্তারে যেটা ভালো করতে পারে না সেটা ঠাকুমা ভালো করে দেয়। ধরতে হবে বনগা লোকাল ধরলে মসলান্দপুর নামতে হবে। তো মসলান্দপুর স্টেশনে নেমে অটো কিংবা টোটো থাকবে দাঁড়িয়ে। তো সেখানে বললেই যে হাড়ভাঙা বুড়ির বাড়ি যাব, তো সবাই কিন্তু সেখানেই নিয়ে যাবে। তো তারপরে কিন্তু এত ভিড় আর এত লোকের চাপ। তো আমি একটু চা খেয়ে নিচ্ছি, সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে। আমি একটু চা খেয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ছাড়াতে যাব। তো চায়ের সাথে নিয়েছি একটা বিস্কুট। তো খিদে পেয়ে গেছে। আর এই যে আমাদের ঠাকুমা, তো ঠাকুমার সঙ্গে আমি ভিডিও করছি। ঠাকুমা কিন্তু এখন গাড়ি যাচ্ছে একটু গাড়ি দেওয়াবে। তো ঠাকুমার কিন্তু ওই যে যেখানে ছাড়াচ্ছে ওই এরিয়ায় যতটা জায়গা আছে সব ঠাকুমার জায়গা। তো ঠাকুমা থাকেন বাপের বাড়ি, ওনার বিয়ে হয়েছিল বাংলাদেশে। তো উনি বাংলাদেশে থাকেনি, বা ঠাকুমারা 2 বোন। তো 2 বোনেই কিন্তু এই কাজ করে। তো ঠাকুমা ঝাড়ান কারণ করে, আর বোন হচ্ছে ওই যে পয়সা টয়সা নেওয়া, তেলের বোতলে ছিপি খুলে দেওয়া, মাদুলি মানে শিকড়টা বেঁধে দেওয়া। আর প্রচুর লোকজন। আর এইসব পুরো ঠাকুমাদের পরিবারের লোকজন, ছেলেরা। তো আগে ঠাকুমার মা এই কাজ করতো। তো মা এই কাজ করতো, উনি এনাকে শিখিয়ে দিয়ে গিয়েছে, ঠাকুমাকে শিখিয়ে দিয়ে গেছে। তো ঠাকুমা কিন্তু থাকে বাপের বাড়ি থেকে এই কাজ করা। তো অনেক মানুষ। তো বন্ধুরা ওখানে অনেক ভিড়। তো আগে আর যাই হোক, মায়ের বয়সে মহিলা বলে ফেলেছে ভুল করে, কিছু বলার নেই। আর আমি গিন্নি মেয়ে এই দোকানে এসে চাটা খেলাম, ওরা চা বিস্কুট খাচ্ছে বসে। আর এখানটায় ভিতরে মেয়ে বসে আছে, আমি চা খেয়ে স্যাট খাচ্ছি। আপনি ভালো মুডে আসবেন ভিডিও করতে, এমন মানুষ এমন কথা বলবে, তাতে এমনি মাথা গরম হয়ে যাবে। তো আমি কিছু মনে করিনি। চা খাওয়াটা হলো, হ্যাঁ চা খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার ওখানে কখন কাজ মিটবে তা ঠিক নেই, প্রচণ্ড লোকের চাপ, লাইন প্রচণ্ড। রাত 10টাও বাজতে পারে, সেই চিন্তা করছি অত দূরে ফিরবো, বাড়ি কীভাবে ফিরবো। হ্যাঁ
আগের বারে ছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে, তাই 9টা বেজে গেছে বাড়ি করছিলাম না ফিরতে। ভয়েস দেওয়ার সময়, আর আজকে যা ভিড় দেখছি এখানে যারা বাসিন্দা তারাই বলছে 9টা 10টা বেজে যাবে। আমরা সেই ফ্লোরদা থেকে এসেছি, কত সময় লাগবে তা ঠিক নেই। যাই হোক আমাদের কাজ কমপ্লিট হওয়ার ভালো, যদি ভিডিও করছিলাম একটা অসুস্থ মানুষ সুস্থ হয় তা সেটাই সব থেকে ভালো জিনিস। রাত 12টা বাজলেও কাজ কমপ্লিট করবো, তারপরে বাড়ি ফিরবে এখান থেকে। সন্ধে হয়ে গেছে, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। তোমাদের ঘুগনি খাচ্ছে। আর আজকে ছিল শনিবার আর মঙ্গলবারে করে বসে, তো সেটাও তোমাদের বলা হয়নি। তো ঘুগনি লুচি খেয়ে নিচ্ছে পেট ভর্তি করে, আমি খাইনি। তো টাটা। তো যাই হোক তারপরে কিন্তু সন্ধে হয়ে গেছিলো, মানে সন্ধে বলতে রাত 9:30 10টা বেজে গেছিলো। ঝাড়ান কারান মানে আমার মাজা ঝাড়িয়ে ওষুধ টষুধ নিয়ে আস্তে আস্তে, তখন আর ব্লগটা করিনি। আর অন্ধকার হয়ে গেছিলো, আর ঠাম্মা যেখানটা বসে ঝাড়ায় না সেখানটা একটা সামান্য ছোটো ডুম দেওয়া রয়েছে, তো তখন আর ভিডিও করতে পারিনি। আর এত লোকের চাপ, তখন ভিডিও করা যাচ্ছিল না, মানে যত রাত বাড়ছে সবাই কিন্তু বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।